ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্টস। আমরা আগের দিন ফুল অ্যাডার সার্কিট সম্পর্কে জেনেছিলাম, ফুল অ্যাডার সার্কিটের কমপ্লিট ডিটেলস দেখেছিলাম। আজকে কম্বিনেশনাল এবং লজিক সার্কিটের পরবর্তী ভাগ অর্থাৎ সাবস্ট্রাক্টর সম্পর্কে জানব। এই সাবস্ট্রাক্টর সার্কিট, এই সার্কিটের কাজ কি? সাবস্ট্রাক্টর সার্কিট বাইনারি সংখ্যার বিয়োগ করে। বাইনারি বিটের বিয়োগ করার জন্য আমরা এই সাবস্ট্রাক্টর সার্কিটটাকে ব্যবহার করে থাকি। বাইনারি সংখ্যার বিয়োগ করে আউটপুটেতে এক বিট বিয়োগ ফল অর্থাৎ ডিফারেন্স এবং এক বিট বড় মানে যেটা আমরা হাতে থাকে, আমরা যোগের ক্ষেত্রে যেটা হাতে থাকে সেটাকে ক্যারি বলি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা সেটাকে বড় বলি। বড় মানে কি? বড় মানে হচ্ছে যে ধার করে নেওয়া। অর্থাৎ বিয়োগ করার সময় আমাদেরকে যদি আমরা কোনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করি, আমাদেরকে ধার করতে হয়। সেই জন্য আমরা বিয়োগের ক্ষেত্রে একটা বিয়োগ ফল পাবো এবং একটা বিট বড় পাবো। তাহলে সাবস্ট্রাক্টর সার্কিটের সংজ্ঞাটা কি হতে পারে? যে বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় সাবস্ট্রাক্টর সার্কিট। এই সার্কিট ব্যবহার করে দুই বা ততোধিক বাইনারি বিটের বিয়োগ করা হয় এবং বিয়োগ করে এক বিট বিয়োগফল অর্থাৎ ডিফারেন্স ও এক বিট বড় মানে যেটা আমরা ধার করে নিই সেটাকে বলা হয় বড়, সেটা আমরা পাই। তাহলে এই বাইনারি বিটের বিয়োগ করার নিয়মটা কি হবে? এবারে বিয়োগ করতে গেলে আমাদের মিনিমাম দুটো বিটের প্রয়োজন হয়। তাহলে সেই বাইনারির দুটো বিট এখানেতে আমরা নিয়েছি। প্রথমে 0 থেকে 0 যদি বিয়োগ করি, বিয়োগফল বা ডিফারেন্স কি পাবো? 0। আর তার জন্য এই 0 থেকে 0 বিয়োগ করার জন্য আমাদেরকে কিছু হাতে নিতে হয় না বা ধার করতে হয় না কারোর থেকে কিছু, তাহলে এটা 0 হবে। 0 থেকে 1 যদি বিয়োগ করি, 0 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স মানে 0 আর 1-এর মধ্যে গ্যাপ কত? 1। তাহলে ডিফারেন্স হচ্ছে 1 আর বড়টা এখানেতে হচ্ছে 1। বড় বা ধার নিতে হচ্ছে এখানে 1 কেন? তার কারণ হচ্ছে যে 0টা থেকে আমরা 1 বিয়োগ করছি। 0 থেকে 1 বিয়োগ করছি। এই যে 0, এই 0টা তো ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যার বিয়োগ করি, আমাদেরকে কি করতে হয়? এই ওপরের সংখ্যাটাকে বড় সংখ্যাতে পরিণত করতে হয়। তাহলে এই ওপরের সংখ্যাটাকে বড় সংখ্যাতে কি করে পরিণত করব? বাইনারির ক্ষেত্রে কি করব? এটা যদি ডেসিমাল হতো, ওপরেতে ছোট সংখ্যা থাকলে আমি 10 যোগ করতাম, যোগ করে করে দিতাম। কিন্তু যেহেতু এটা বাইনারিতে তো 10টা সংখ্যা নেই, বাইনারিতে দুটোই সংখ্যা, এই 0 আর 1। তাহলে এই ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যাটাকে বিয়োগ করছি, কি করে বিয়োগ করব? উপরের সংখ্যাটা বড় করার জন্য আমাকে 1 ধরে নিতে হবে। তাহলে এখন এই ওপরের সংখ্যাটা কত আছে? 10। 10 নয় কিন্তু 10। এই 10-র ডেসিমাল হচ্ছে 2। এই 10 ডেসিমালটা হচ্ছে 2। তাহলে কি এখন এবার ওপরের সংখ্যাটা বড় হয়ে গেছে, 10 মানে 2 আর নিচেতে 1 আছে। তাহলে 2 থেকে 1 তো আমরা ইজিলি বিয়োগ করতে পারি। তাহলে এই 2 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা হলো 1। আর এই যে হাতে একটা নিলাম মানে যে একটা ধার নিলাম বিয়োগটা করার জন্য, এইটাই হচ্ছে আমার বড়। তাহলে এইটা হলো আমার ডিফারেন্স 1। আর যে একটা আমি ধার নিয়েছি সেই একটা হলো এটা বড়র 1। তাহলে বোঝা গেল, যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ করব বাইনারির ক্ষেত্রে, তখন ডিফারেন্সটাও 1 হবে, বড়টাও 1 হবে। ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। গন্ডগোল হবে এই জায়গাটাতে, এই লাইনটাতেই শুধু গন্ডগোলটা হবে। তারপর তারপর হচ্ছে 1 থেকে 0 যখন বিয়োগ করছি, তখন 1 থেকে 0 বিয়োগ করলে কি হয়? এই হচ্ছে 1, তা থেকে 0 আমি বিয়োগ করছি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হচ্ছে। 1 আর 0 ডিফারেন্স হচ্ছে 1।
তো আর এখানে তো আমাকে হাতেতে কিছু নিতে হয়নি, মানে বড় কিছু নেই, তাহলে 1। আর 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 1 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্স 0। আমরা কোনো কিছু সংখ্যা থেকে যদি সেই সংখ্যা থেকে সেই সংখ্যাটা বিয়োগ করে দিই তাহলে 0 পড়ে থাকে, আর তার জন্য কোনো বড়র প্রয়োজন হয় না। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, আর বড়টাও হয় 0। এটা গেল বাইনারির বিটের বিয়োগ করার নিয়ম। এবার এই সাবস্ট্রাক্টার সার্কিটেরও দুটো ভাগ আছে। সেই সাবস্ট্রাক্টার সার্কিটের দুটো ভাগ কি কি? হাফ সাবস্ট্রাক্টার আর ফুল সাবস্ট্রাক্টার। হাফ সাবস্ট্রাক্টার আর ফুল সাবস্ট্রাক্টার। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাফ সাবস্ট্রাক্টার সার্কিট। হাফ সাবস্ট্রাক্টার সার্কিটের ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম, লজিক এক্সপ্রেশন এবং ব্লক ডায়াগ্রাম সম্পর্কে জানবো। হাফ সাবস্ট্রাক্টার সার্কিট হচ্ছে এই কম্বিনেশনাল লজিক সার্কিট ব্যবহার করে দুটি বাইনারি বিটের বিয়োগ করা হয়। মাত্র দুটো বাইনারি বিটের বিয়োগ করার জন্যই হাফ সাবস্ট্রাক্টার সার্কিট আমরা ব্যবহার করি, এবং বিয়োগ করার পরেতে কি পাবো? যথারীতি 1 বিট ডিফারেন্স ও 1 বিট বড় আউটপুট হিসাবে পাবো। তাহলে আমার ইনপুট তাহলে কি হয়? হাফ সাবস্ট্রাক্টার সার্কিটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে 2 বিট বাইনারি নাম্বার, দুটো বাইনারি নাম্বার এক্স আর ওয়াই আমি ধরেছি। এটা এখানেতে তোমরা এ বিও নিতে পারো, কোনো অসুবিধা নেই। হাফ সাবস্ট্রাক্টার সার্কিটের জন্য দুটো বিট বাইনারি নাম্বার ইনপুট, সেটা আমি এক্স ওয়াই ধরেছি, তোমরা এ বি নিতে পারো। এ বি কেন আমি ধরিনি সেটা আমি বলছি। আর আউটপুটে কি পাবো? 1 বিট ডিফারেন্স, অর্থাৎ যেটাকে আমি ডি ধরেছি, আর 1 বিট বড় যেটাকে আমি বি ধরেছি। তাহলে আমি যদি এখানে ইনপুটেতেও এ আর বি নিই, আউটপুটেতেও বড়োর জন্য একটা বি থাকছে, তাহলে এটাকে আমাকে বি বা বি আউট কিছু একটা নাম দিতে হবে। সেই জন্য এই নেমিং যে একটা প্রবলেম হচ্ছে, এই নেমিং প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমি ইনপুটটাকে এক্স ওয়াই নিয়েছি, আর আউটপুটেতে ডিফারেন্সের জন্য ডি আর বড়োর জন্য বি নিয়েছি। এবার এই হাফ সাবস্ট্রাক্টার সার্কিটের ট্রুথ টেবিল, ব্লক ডায়াগ্রাম, লজিক এক্সপ্রেশন, সার্কিট ডায়াগ্রাম, এই চারটে জিনিস দেখে নেব। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলটা কি হবে? যেহেতু ইনপুট দুটো ইনপুট দিয়ে আমরা কটা কম্বিনেশন পাই ইনপুটের? আমরা দুটো ইনপুট দিয়ে ইনপুটের কম্বিনেশন পাই চারটে। কি কি? 0 0 0 1 1 0 1 1। আর আউটপুটেতে কি পাবো? ডিফারেন্স আর বড়। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে কি জানি? 0 থেকে 0 বিয়োগ করলে ডিফারেন্সও 0, বড়ও 0। 0 থেকে 1, ভালো করে লক্ষ্য করো, 0 থেকে 1 বিয়োগ করছি, মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ করছি। এক্ষেত্রে সেম ডিফারেন্সটাও হবে 1 আর বড়টাও হবে 1। আমি জাস্ট একটু আগেই বলেছি যে 0 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্সটা 1 কেন হয় আর বড়টা 1 কেন হয়। 1 থেকে 0 বিয়োগ করব। 1 থেকে 0 বিয়োগ করলে কি হয়? ডিফারেন্সটা 1, বড়টা 0। আর 1 থেকে 1 বিয়োগ করলে সেম নাম্বার থেকে সেম নাম্বার বিয়োগ, তো 0 0। এই হচ্ছে ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল থেকে লজিক এক্সপ্রেশন কিভাবে তৈরি করতে হয়? লজিক এক্সপ্রেশন আমি এখানেতে দুটো লজিক এক্সপ্রেশন পাবো। একটা হচ্ছে ডিফারেন্সের জন্য ডি, আর একটা হচ্ছে বড়োর জন্য। ডিফারেন্সের জন্য লজিক এক্সপ্রেশনটা কি করে পাবো? ডিফারেন্সের জন্য লজিক এক্সপ্রেশনটা হচ্ছে যেখানে যেখানে ডিফারেন্সের সিগন্যালেতে, ডিফারেন্সের যে আউটপুট সিগন্যালটা আছে, সেই ডিফারেন্সের আউটপুট সিগন্যালে যেখানেতে যেখানেতে আমি 1 পেয়েছি, ডিফারেন্সের আউটপুট সিগন্যালেতে এই দুটো জায়গাতে বা এই দুটো ইনপুট কম্বিনেশনের জন্য আমি 1 পেয়েছি, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ইনপুট কম্বিনেশনের জন্য আমি ডিফারেন্সেতে 1 পেয়েছি। তাহলে এই দুটো ইনপুট কম্বিনেশন আমার লজিক এক্সপ্রেশন হিসাবে যাবে। তাহলে এক্সে 0 আছে মানে এক্স বার, ওয়াই এ 1 আছে মানে ওয়াই। আর কোন ইনপুট কম্বিনেশন? থার্ড ইনপুট কম্বিনেশন। এক্সে 1 মানে এক্স, আর ওয়াই এ 0 মানে ওয়াই বার। এই যে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এটা কিসের সমীকরণ? এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার,
এটা হচ্ছে এক্স অর গেটের সমীকরণ। তাহলে এক্স এক্সক্লুসিভ অর গেট ওয়াই, এক্স অর বা এক্সক্লুসিভ অর গেট। এই এক্স অর বা এক্সক্লুসিভ অর গেট ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেটা আমি আগে পড়িয়েছি। আর নেক্সট আসি বড়। বড়োর জন্য কি হবে? বড় হচ্ছে এইটা, বড় আমরা এই ওয়ানটা পেয়েছি বড়োর আউটপুট লাইনেতে। এবার বড়টা পেয়েছি কোন ইনপুটের জন্য? এই সেকেন্ড ইনপুটের জন্যই আবার বড়টা পেয়েছি। তাহলে বড়োর ইকুয়েশনটা কি হবে? বড়োর ইকুয়েশনটা হবে যে এক্সে 0 অর্থাৎ এক্স বার আর ওয়াই। এই গেল আমার লজিক এক্সপ্রেশন, ডিফারেন্স আর বড়োর লজিক এক্সপ্রেশন। এরপর আসি নেক্সট আসি ব্লক ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামেতে কি হয়? একটা ব্লক, তার লেফট সাইডে থাকে ইনপুট এবং রাইট সাইডে থাকে আউটপুট। মানে যে কম্বিনেশন লজিক সার্কিটটা আছে বা যে কম্বিনেশন লজিক সার্কিটটা কাজ করছি, সেই লজিক সার্কিটটার ইনপুট এবং তার আউটপুটগুলো। তাহলে এখানে ইনপুট হচ্ছে এক্স ওয়াই এবং আউটপুট হচ্ছে ডিফারেন্স আর বড়, এগুলো হচ্ছে আউটপুট। আর এটা কি? এটা হচ্ছে হাফ সাবস্ট্রাক্টর সার্কিট। তাহলে এটা গেল ব্লক ডায়াগ্রাম। এরপর আসি লজিক এটা লজিক ডায়াগ্রাম হবে, লজিক এক্সপ্রেশন না, লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রামটা কি করি? যে লজিক এক্সপ্রেশন দুটো পেয়েছি, সেই লজিক এক্সপ্রেশন দুটো অর্থাৎ ডিফারেন্স এবং বড়োর লজিক এক্সপ্রেশনটা, সেটা আমরা বেসিক গেট ব্যবহার করে বা এক্সটেন্ডেড গেট ব্যবহার করে ড্র করব। তাহলে আমরা এখানেতে ডিফারেন্সের এক্সপ্রেশনটা কি পেয়েছিলাম? এক্স এক্সক্লুসিভ অর ওয়াই। আর বড়োর এক্সপ্রেশনটা কি পেয়েছিলাম? এক্স বার ওয়াই। তাহলে এখানে তো আমার ইনপুট কি কি? ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে এক্স ওয়াই ইনপুটটাকে আমি একটা এক্স অর গেট দিয়ে যদি আমি প্রকাশ করি, তাহলে আমি পাবো এক্স এক্সক্লুসিভ অর ওয়াই। এটা কিসের সমীকরণ? এটাই হচ্ছে ডিফারেন্সের সমীকরণ। আর বড়োর জন্য কি পাবো? বড়োর জন্য হচ্ছে এক্স বার ওয়াই। তাহলে এক্সের ইনপুট লাইন এটা, এই এক্সের ইনপুট লাইনটাকে এক্স বার করে নেব। এক্স বার হলো এটা, আর ওয়াই ইনপুট লাইন এটা। এই ইনপুট লাইন থেকে একটা ওয়াইকে নেব। তাহলে একটা অ্যান্ড গেট দিয়ে যদি এক্স বার আর এই ওয়াইকে পাস করাই, তাহলে আমি এক্স বার ওয়াই পেয়ে যাব আউটপুটেতে। এক্স বার ওয়াই, এটাই হচ্ছে বড়োর সমীকরণ। তাহলে হাফ সাবস্ট্রাক্টর সার্কিটের ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন, ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, 4টি জিনিস শিখলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করতে থাকো। কমেন্ট না করলে বুঝতে পারি না যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা তোমরা বুঝতে পারছো কি না। অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।